ব্লগ নেই কিন্তু কাচরা নিয়ে। কাচরা বলছো আমাদের জিনিসগুলোকে? মানে নোংরা না, সব জামা কাপড় টোপলা 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 টোপলা, মানে ওই ঘরটায় খালি কি জামা কাপড় ছিল তাহলে ভাবো আমাদের। আর আজকে হচ্ছে মেরি ক্রিসমাস, 25শে ডিসেম্বর। তোমরা সবাই জানো আমরা 25শে ডিসেম্বর ঘুরতে যাই, সেই কারণে আজকেও ঘুরতে যাবো, তাই না নোলক? তোমাকে কি দিচ্ছে? সান্তা কি দিয়েছে দেখিয়ে দাও। সান্তার কাছে নোলকরা নিয়ে চেয়েছিল কালার, তাই জন্য কালার দিয়ে দিয়েছে, তাই না? আর নোলক আর নোলক হচ্ছে সকালবেলা উঠে বলছে মাম্মা সত্যিকারের সান্তা দিয়েছে, সত্যিকারের? হ্যাঁ দিয়েছে তো। আর আমাদের ঘরের পরিস্থিতি এরকম বলে এখন কিছুদিন ব্লগ আসছে না, কারণ আমাদের এই ঘরটায় অনেক কিছু করার আছে। হ্যাঁ সব আস্তে আস্তে দেখাবো ওগুলো। নোলক রানীর বার্থডে স্পেশাল সেটা। আর জানুয়ারি মাস মানেই নোলক রানীর বার্থডে। আর বাবা প্রত্যেকবার 25শে ডিসেম্বর ঘুরতে নিয়ে যায় ওদেরকে, এবারও নিয়ে যাবে, তাই না? বলো হ্যাঁ, ঘুরতে যাবো না নোলক? চলো নিচে চলো, খাওয়া দাওয়া করবো। তাহলে চলো এবার নিচে যাই। আর আমাকে পাগলের মতন লাগছে, এবারে সাজুগুজু করে শ্বশুরের সাথে যখন ঘুরতে যাব তখন হচ্ছে তোমাদের সাথে দেখা করছি। আর আজকের দিনে আমি কোনোদিনও বিয়ের পরে শুভর সাথে সেইভাবে ঘুরতে যাই, একবার গেছি, একবার গেছি বিয়ের প্রথম বছর। তারপর থেকে বাবা নিয়ে যায়, আর তার আগেও ঘুরতে নিয়ে যেত। তার আগে তো রাত্রে খুব মজা করতাম, কারণ হচ্ছে শিলিগুড়ি শহরটা ঘুরতে এত ভালো লাগে রাত্রে। ওই জিনিসগুলো আমি বিয়ে ওর সাথে পরিচয়ের আগে কোনোদিনও হয়নি, বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে গেছিলাম আমরা, বিয়ের আগের বছর না শুভ? পুরো শিলিগুড়িটা ঘুরছিলাম রাত্রে, কি মজা লেগেছিল। তারপরে 1:30টার দিকে চলে গেছিলাম বাড়ি, ও ওর মতন চলে এসেছিল, আমি আমার মতন চলে গেছিলাম, তাই না? তাহলে একবারে রেডি হয়ে দেখা করো, আমি যাবো না, ওরা যাবে সবাই মিলে, তাহলে একবারে রেডি হয়ে তারপর দেখা করো। কে ঘুরতে নিয়ে যাবে? দাদু। দাদু তুমি আমাকে নিয়ে যাবা? তুমি যাবা? বাবাকে নিবা? সবাইকে নিয়ে যাবে, ও একা যাবে না। তাহলে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, এদিকে এখন সবাই বেরিয়ে গেছি, মানে শুভ বাদে সবাই যাচ্ছি আমরা। গেট লাভ করার ব্যাপার। হ্যাঁ, আর ও হয়তো আলাদা বন্ধুদের সাথে ঘুরতে যাবে কিনা এখনো বলেনি। এদিকে মা গাড়িতে উঠছে, এদিকে মহারাজ আর বাবা উঠে গেছে, নোলক রানী তো অনেকক্ষণই উঠে গেছে, এখন এদিকে অন্ধকার লাগছে। তো চলো এবার যাওয়া যাক, গিয়ে তোমাদের সবকিছু দেখাবো প্রত্যেক বছর মতন। খেলো। তোমাকে আমি অ্যাঞ্জেল বলি না, ওই দেখো অ্যাঞ্জেল, ওই যে উপরে অ্যাঞ্জেল ঝুলছে। ও মাই গড, চলে এসেছি চার্চে। আর এখানে না আরেক জায়গাতেও যাব আমরা, প্রত্যেক বছর দু জায়গায় বাবা নিয়ে যায়। নোলকরানী এবার বুঝতে শিখেছে। হ্যাঁ, ওখানে আমাদের পারমিশন নাই, ওখানে আমরা যেতে পারবো না, আর মহারাজ এসে খেলা করছে। এখানে একটা স্কুলও আছে, পার্কের মতনও আছে, জন্য চলে গেছে। জায়গাটা খুব সুন্দর। এই যে মহারাজ এখানে দোলনা চড়ছে। চলো মহা, আমরা আরেকটা চার্চে যাবো। এই নোলক রানী, এখন নোলক রানী দোলনা চলছে। বাহ, ভাল লাগছে? এদিকে তাকাও, ভালো লাগছে? এই জায়গাটাও দেখো কি সুন্দর সাজিয়েছে, আর রাত্রে আসলে বেশি ভালো লাগতো। আমরা যেহেতু দিনে ঘুরছি, এখানে পুরো লাইটিং হয়তো রাত্রে জ্বলবে,
এই যে মহা, এই যে নোলক, এই যে দিশা, আমরা সবাই ছবি তুলে নিলাম আর মা বাবা গাড়িতে আছে। তো চলো এবার যাওয়া যাক। চলো বেরিয়ে যাচ্ছি, এখন যাবো মাটিগাড়া। মাটিগাড়ায় আবার দেখাচ্ছি তোমাদের। মাটিগাড়া চার্চটাও খুব সুন্দর, ওখানে খুব ভালো লাগে। ওখানে যেমন ক্যান্ডেল ট্যান্ডেলও ধরানো যায়। আমরা চলে এসেছি পঞ্চবটিতে খাওয়া দাওয়া করার জন্য, তাই তো? নোলক, কি খাবে তুমি? ব্যানানি। মহা কি খাবি? মহা কি খাবি? চিকেন মাটন ও দুটোই খাবে বাবা। মা কি খাবে? আমি খাবো রুটি তরকা। রুটি তরকা সন্ধ্যাবেলা। এই যে বাবা, বাবা কি খাবা? রুটি তরকা। আর খুব সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ, এগুলো নতুন করেছে। এসেছি বোধহয়, আমরা বাইরেই বসি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা এই সাইডটা, ওই সাইডের রুমটায় যেহেতু বসি না, ঠিক আছে, খাবারগুলো আসুক। এই যে আমাদের সবার খাবার দাবার চলে এসেছে। বিরিয়ানি, এদিকে তড়কা, স্যালাড অর্ধেক খাওয়া হয়ে গেছে বসে থেকে, এদিকে রুটি, কোল্ড ড্রিঙ্কস। এবার খাবো। এদিকে সবার পছন্দের মতন খাবার চলে এসেছে। তো চলো খাওয়া যাক। বাড়ি খাওয়া দাওয়া করে আর মানে খাওয়া দাওয়ার পরে আর কথা বলা হয়নি, কারণ অন্ধকারও হয়ে গেছে। বাড়ি আসার খাওয়া হয়ে গেছে মানে বাড়ি চলে আসে তারা। এবার এখন বড়দিনের কেক কাটা হবে। চলো ধরো, ওটা রাখো, এটার মধ্যে এটা উঠিয়ে দিই, আমাদের টেবিল। দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, দুজন মিলে, দুজন দাদা ভাইকে ধরো। হ্যাঁ, এই তো বলো, উইশ ইউ মেরি ক্রিসমাস, উইশ ইউ মেরি ক্রিসমাস, উইশ ইউ মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার। চলো হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, খাবে তো। আর সারা রাস্তা এবার দুজন ওদের সান্তা দাদুকে থ্যাংক ইউ দাদু বলতে বলতে এসেছে। এখন আজকে দাদু সান্তা দাদু হয়ে গিয়েছে। আজকে দুজনই বেশ খুব খুশি। সকাল থেকে ওরা গিফট পাচ্ছে, তারপরে ঘুরেছে, তারপর হোটেলে গিয়ে যা বলেছে তাই খাইয়েছে, খুব খুশি। এই দিনটা আমরা প্রত্যেক বছর এইভাবেই সেলিব্রেট করি, খালি ওপরে পুরো সুন্দর করে সাজাই। এবছর সাজানো হয়নি, ওপরে সকালবেলায় দেখাইছি অবস্থা কেমন। এই কারণে ওরা তো খেয়ে এসছে, আর আমার জন্য নিয়ে এসছে চিকেন বিরিয়ানি। আর তোমাদের রাতের কি এনেছো? রুটি তড়কা। রুটি তরকা। আমি তো বিরিয়ানি খেতেই পারিনি ঠিক করে, ভাত খাইনি, এটা খাবো বলে সেই সকালে ভাত খেয়ে দিবে জল চলে আসছে। সেরকম হয়, কখন আনবো আমরা, তারপর না কেউ ভাত খাবে সেই আশায় বিরিয়ানিটা খাবো। তাহলে আজকের মতো অবশ্যই নিয়ে যেতাম। আজকের মতো এই ক্রিসমাস স্পেশাল ব্লগটা সুকৃতির আমি এখানেই শেষ করে দিচ্ছি। নতুন ব্লগ নিয়ে সুকৃতি আবার দেখা করবে। তাহলে আজকের মতো টাটা। আবার খুব শিগগিরই আমরা পিকনিকে যাচ্ছি, আর বাবাও নিয়ে যাচ্ছে আমাদের পিকনিক। হ্যাঁ, ধামাকাদার ব্লগ আসতে চলেছে। আমাদের ওপরটা নিয়ে খুব প্ল্যান আছে, ঘর সাজানোর, সব দেখতে পাবে তোমরা। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।